ওয়েলকাম ব্যাক টু পপাইস কিচেন। পপাইস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে চলে এসেছি, সেটা হচ্ছে একটি পিঠের রেসিপি। প্রথমেই আমি এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটাকে আমি ভালো করে কুড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার নারকেলের পুরটা তৈরি করে নেব। নারকেলের পুরটা তৈরি করার জন্য প্রথমেই কড়াটার মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে নিয়েছি। কোড়াটা দিয়ে নিয়ে এবার পরিমাণ মতো তাতে আমি চিনি এখানে দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। খুব ড্রাই হয়ে যাচ্ছিলো, তার জন্য হালকা একটু এখানে আমি দুধের ব্যবহার করেছি। তারপরে আমি ভালো করে এটাকে নেড়ে নিয়েছি, নিয়ে পুরটাকে তৈরি করে নিয়েছি। এইবার আমি আরেকটা প্যান বসিয়ে নিয়েছি। ওই প্যানে আমি এখানে চালের গুঁড়ো ছাড়া করছি। এখানে আমি সুজি দিয়ে পিঠেটা তৈরি করছি। ওর জন্য আমি ভালো মতন 1 প্যাকেট সুজি এখানে বেছে পরিষ্কার করে নিয়েছিলাম। নিয়ে এবার সুজিটা আমি হালকা কড়াতে নেড়ে নিলাম। নিয়ে এরই মধ্যে আমি গরম জল একটা পাত্রে বসিয়ে রেখেছিলাম। ওই গরম জলটা একে একে সুজির উপরে অল্প অল্প করে পরিমাণ মতন দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব, যাতে পিঠেটা সুন্দরভাবে রেডি হয়ে যায়। ডোটা যত সুন্দর তৈরি করবে, পিঠেটাও তত সুন্দরভাবে তৈরি হবে। এবার দেখছো এরকম দলা দলা, এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে গরম অবস্থাতেই একটু ম্যাশ করে নিতে হবে। নিয়ে ভালো করে ডোটা তৈরি করে নেব। এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি। নিয়ে তারপরে আমি ডোটা তৈরি করে নেব। এবার ডোটা আমরা তৈরি করে নেওয়ার পরে একে একে এখানে আমি পুর ভরে রেডি করে নেব। এবার আমরা নারকেলের পুরটাকে রেডি করে রেখেছিলাম, যেটা এই ডোটার সাহায্যে পুরটা ভরে নেব ছোট ছোট ডো তৈরি করে। এখানে দেখতে পাচ্ছ যে আমি যতটা পারছি প্রেশারাইজড করে পুরটাকে তৈরি করে নিচ্ছি। যত আমি প্রেশার দেবো পুরটা তত মিহি হবে আর সুন্দর হবে, যাতে ফেটে যাবে না। অনেক সময় পিঠে দেখো ফেটে যায়, এটা কিন্তু সেটা হবে না। সুন্দর করে আমি এরকম বাটির সাহায্যে গড়ে নিলাম। নিয়ে এবার আমি পুরটা রেডি করা পুরটা দিয়ে নেব। আমি এখানে ছোট ছোট শেপে করেছি, তোমরা চাইলে শেপটা বড় বা ছোটও করতে পারো। করে নিয়ে ভালো করে মুখটা চেপে চেপে বন্ধ করে নিতে হবে। করে নিয়ে এটা বিভিন্ন রকম তুমি ডিজাইন করে নিতে পারো। এইভাবে একে একে আমি প্রতিটা পিঠে এইভাবে রেডি করে নেব। এখানে রেডি করার পর আমি একটা পাত্রে এখানে দুধটাও বসিয়ে দিয়েছিলাম। দুধটা গাঢ় না হলে পিঠেটা তো রেডি করা যাবে না, সেই কারণে আমি এখানে দুধটাও রেডি করে বসিয়ে দিয়েছিলাম। এবার দুধটা বসানোর পরে আমি এখানে আস্তে আস্তে পিঠেগুলোকে রেডি করে নিয়েছিলাম। এগুলো বিভিন্ন রকম শেপ দিয়ে আমি এখানে সব কটা তৈরি করে রেখেছি আগেই। এবার তৈরি করা হয়ে গেছে। এবার আমি দুধটাকে গাঢ় হয়ে গেলে, দুধটা যখন ফুটে আসবে, তখন আমি একে একে এগুলো দুধের মধ্যে দিয়ে দেবো। এটা খুবই সুস্বাদু হয় পিঠেটা। আর এরই মধ্যে আমি পিঠেটা কিছুটা ডো বেঁচেছিল, ওটার সাহায্যে আমি এখানে চুষি কেটে নিয়েছিলাম। এটা একটু মোটা মোটা করে কেটেছি, তোমরা চাইলে এটা পাতলা পাতলাও করতে পারো। আমার সময় একটু কম ছিল, সে কারণে আমি একটু মোটা মোটা শেপ করে নিয়েছিলাম। আর এখানে আমি মিষ্টি হিসেবে গুড়ের বাতাসা ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে গুড়ও ব্যবহার করতে পারো, চিনিও ব্যবহার করতে পারো। আমি এখানে বাতাসার ব্যবহার করেছি। বাতাসা করলে কালারটা, গুড়ের বাতাসা কালারটা খুবই সুন্দর এসেছিলো। আজকের আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, খুব সুন্দর লোভনীয় সুস্বাদু রেসিপি, খুব চটজলদি হয়েও যায়। আর এটা কোনো শক্তও হয় না। একবার ট্রাই করে দেখো সুজি দিয়ে এরকম করে করে, অবশ্যই কথা দিচ্ছি তোমাদেরও ভালো লাগবে। আজকের আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে